ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। ঘুম ভেঙেছে অনেকক্ষণ, কিন্তু না চোখ দিয়ে ঘুম কাটছেই না। আগের দিন আমি ভালো ঘুমাতে পারিনি, মানে ওই জন্য ঘুমটা যেন এখনও চোখে লেগে আছে। আর আজ হচ্ছে কি নীল ষষ্ঠী, মানে ভোলে বাবার মাথায় সবাই জল ঢালবে, মা উপোস। তার মধ্যে আজকে একাদশীও পড়েছে, ঠিক আছে। একাদশীতে এমনি তো বাবা মা ঘরে কিছু খায় না। তো যাই হোক, মন্দিরে পুজো হবে, ওখানে যাবো। আর ঘরে কাজ করতে প্রতিদিনের মতন চলে এসেছি। আমাদের তো অলমোস্ট সব টালি বসানো কমপ্লিট। কালকে রান্নাঘরও কমপ্লিট হলো। আজকে হচ্ছে গ্রাউন্ডগুলো নিচে ওগুলো দেবো। তারপরে হচ্ছে কি সিঁড়ি যে রাইজারটা, যেটা হচ্ছে আমাদের সিঁড়ি, ওগুলো আজকে হবে। আর তারপরে স্কার্টিং বাকি আছে, ব্যাস। তারপরে পুট্টির কাজ শুরু হবে আর কি। তার মধ্যে আবার বিয়েও চলে আসছে, মানে বিয়ে ঠিয়ে হবে বাড়িতে। তারপরে হয়তো ওই স্কার্টিং আর রং করাটা শুরু হবে। তোমার হচ্ছে পুরো উপোস করবে নাকি এমনি জন্মাষ্টমী হবে? পুরো উপোসই। ও নীল পুজোর উপোস কেন করে? ছেলে মেয়ের জন্য মায়েরা থাকে। ছেলে মেয়ের জন্য করে। আর তোমার যে শরীর এই উপোস করতে গিয়ে খারাপ হয়েছে, তুমি তারপর আবার সে উপোস করবে বলো? গরম এত। উপোস করতে খারাপ হয়, লক্ষ্মী উপোস তো করতেই হয়। হ্যাঁ, তা প্রেশার ওষুধ খাওনি, উপোস করে তুমি কিছু খাওনি, ওষুধটা খাওনি, মানুষ একটু খেলে হয়তো গ্যাসটাও হতো না, তারপর উপোস করো। ঠাকুর কি বলেছে যে দেখো মা, উপোস করা ঠিক আছে, মানুষের ভক্তিকে আমি সম্মান করি, কিন্তু যার শরীরের সমস্যা, যার সমস্যা, সে একটু কিছু নর্মাল কিছু খেয়ে, সেগুলো খেয়ে সাবু ঠাবু আর আমাদের খেয়ে একেবারে নির্জল উপোস করা উচিত না। তুমি আজকে নর্মাল সাবু ঠাবু খেয়েও, একেবারে গরমে একেবারে উপোস করো না। ঘরে তো মোটামুটি কমপ্লিট। আজকে এই সিঁড়িতে টাইলস লাগানো শুরু হয়েছে, ঘরে স্কার্টিং বাকি। যদিও এই রাইজারটা হোয়াইট দিচ্ছে, উপরটা উডেনটা দিচ্ছে। জেঠু আজকে কাকাদের ঘরও রং করা শুরু করে দিয়েছে। সামনে তো বিয়ে বাড়িতে রং বেঁচে গেছিল। এই যে রংটা খুব সুন্দর, এই রংটা বেশ মিষ্টি। তো সকাল থেকেই মোটামুটি দুটো দেওয়াল করেছে ঘষাঘষির পরে। এই এই যাবি না জুতো কিনতে? বিয়ের জুতো কিনবি? আর আর মেয়ে তাই তো। এই যে এখন রোজই এরকম কাজ চলছে, আজকে সমান করছে, এটা খুব ভালো। মানে সাইকেল চালাতে খুব অসুবিধা হতো। কাটিং এর জন্য এখানে প্লাস্টারও শুরু হয়ে গেছে। কি ব্রেকফাস্টটা না, এটা আমি একটা প্রেমে পড়ে গেছি, মানে এত ভালো লাগে। নীল ষষ্ঠী, সকাল থেকেই মন্দিরে ভিড় পুজোর জন্য, সব মায়েরা আসছে পুজো দিতে। এইটা করে সবথেকে বেস্ট করেছে গরমে, এই শেডটা দিয়ে। আর এদিকে এই যে আমাদের সিঁড়ি পুরো কমপ্লিট টাইলস লাগানো। ধুলো আছে বলে অতটা অত ভালো লাগছে না দেখতে, মুছে দিলে বেশ ভালো লাগবে, সুন্দর হয়েছে। আমি বলছি চলে গেছে দরজা দেওয়া, এদিকে কাজ চলছে এখনো। আমি তাই বলছি চলে গেছে, মাকে মিস্ত্রিরা চলে গেছে। মিস্ত্রি দাদারা তো এদিকে কাজ করছে। এই যে একজন বসে এখন আঙুর ফল খাচ্ছে, তোমার জন্য লোক আমার কথা শোনায়। কি বিচ্ছি লাগছে তোমাকে? নাইট ছেঁড়া নাইটি পরে বসে আছো। ও কি বলার নেই তোমাকে। কোথায় রেখেছো? নীল ষষ্ঠীর পুজো চলছে সকাল থেকে মন্দিরে। আমি একটু এলাম ঘুরতে দেখতে। এই যে জল না পড়ে সেইভাবে নদী ঠান করে চলে এসেছি 3:30। এখন রোজ 4টে 4:30 খাওয়া হচ্ছে না কয়েকদিন, কি হয়েছে কে জানে। তাই তো প্রথমে রান্না করতে যাচ্ছে না, ওরা দুপুরবেলা যাচ্ছে। বরখাদার বিয়ের কয়টা কেনাকাটা বাকি আছে, জুতো, বউয়ের জুতো, তারপর হচ্ছে গিয়ে আরও কয়টা জিনিস। আমাকে বলছেন আমার সময় হবে না, আমি আর যাচ্ছিলাম, একটু কাজ আছে। ওরা 3-4 জন যাচ্ছে। আর রানী বলছে ওই জন্য রান্না করবে না, বাবা মার তো আজকে একাদশী। আমি বলছিলাম হোটেলে খাবো, তারপর রানী ফোন করে বলছে না ঠিক আছে রান্না করছি, তুই ঘরেই খেয়ে নি। আরে ওই হোটেলে খেতে ইচ্ছা করছিল, একটু মাছ ভাত খেয়ে দিতাম 50-60 টাকা, কিন্তু ঘরেই করেছে। আর সিঁড়িটা কেমন সুন্দর লাগছে দেখেছিস? ভাবছিলাম সিঁড়িটা করবো না, সিঁড়িটা ইসে করে দেওয়া হয়েছিলাম সিমেন্ট, কিন্তু এখন কত সুন্দর লাগছে। হ্যাঁ করবো। হ্যাঁ ইনস্টাতে আমি বলেছি যে মায়ের ভিডিওতে যত লাইক হবে তত টাকা শাখা বাঁধানো। 85,000 লোক, যত লাইক হবে তত না। মাকে আমার দেওয়ার ইচ্ছা ছিল, আমি জাস্ট এমনি এটা বলেছি যে
মানে যে কোনো লাইক করবে ও সেই টাকার হচ্ছে কি তোমাকে শাখা বাঁধানো বানিয়ে দিবে। 85,000 লাইক চলে এসছে, 85,000 লাইক চলে এসেছে। এখনো আসছে 1 লাখের পৌঁছে যাবে। এবার যদি 1.5 লাখ টাকা 1.5 লাখ লাইক চলে আসে 1.5 লাখ টাকার ঘরে তো একটু ফলো করে দিতে হবে এবারে। ওকে কি বলবে জানি না, আমি তোকে বলতেই না, থাকবো, আমি তোকে মাকে বলতে দেবো থাকবো। একটা। আর ও মাকে দেবে একটা বলেছে। কিন্তু যদি লাইক দিয়ে 1.5 লাখ হয়, বলো আমাকে 1.5 লাখ টাকা আছে, না না লাই না তোকে দিতে তো হবে, দেবো। তোকে দিতেই হবে। মাকে তো আমি সোনার নাকেরও দিয়েছি, নাকেরটাকে ভালো খারাপ দিয়েছি। না 5,000 টাকা না মা 5,000 7,000। রানী আর তমা খেতে বসেছে, তমাকে রান্না করতে পারবো না, কারণ ওখানে রং টং হয়েছে। কাকা কাকির একাদশী, তনু জল ঢালে গেছে শিবটা করে মাথা এক জায়গায়। নুন পড়া হয়নি। না আমার নুন বেশি, না আমার নুন খাই না তো সেরকম, আমার নুন বেশি লাগে। মাই পুজো দিতে বসেছে, সন্ধ্যা দিচ্ছে। আর শিবলিঙ্গা মেনে দিয়েছিলাম, মায়ের অসুবিধা হয় বলে হেঁটে যেতে, এই সেখানেই মা মালা তারপরে জল ঢেলেছে ঠাকুরের মাথা। কি মা ভালো করেছে শিবলিঙ্গ এনে দিয়ে? হ্যাঁ তখন তিনটে দিন জ্বালাইলাম। এই তোমার নামে জ্বালানি কেন? তোর আমার নাম না, তোর নামে একটা, এইটা তোর, এইটা রানীর, এইটা তোর বাবা। গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। নীল ষষ্ঠীর পুজো চলছে, সন্ধ্যাবেলা লাইন পড়ে গেছে। একটা পজিটিভ পরিবেশ সবসময় বাড়ি এই আমাদের পাশটা আর কি। ওখানে আরতি চলছে। সব থেকে বেস্ট লাগে হচ্ছে কি এই ঝালরটা দেওয়ার পরে, কি সুন্দর ঝালরটা, খুব সুন্দর সাজিয়েছে। বাবা তরমুজ দিয়েছে, তরমুজ কাটছি, তবে বটিটা ধুতে গিয়ে হাত কেটে গেছে আমার। এই জায়গাটা আমি ঘষা দিতে গেছি বোকার মতো। দেখি এই লাল হয়েছে কিনা, বেশি লাল না। আমি দুদিন তরমুজ এনেছিলাম, ওই তরমুজ লাল হয়েছে না? হ্যাঁ তো পেট্রোলটা খুব ভালো, এটা খুব একটা লাল না। মিষ্টি টকি নেই দেখ, লাল লাল নেই। চলে এসছে সবাই, বিয়ের কেনাকাটা যে কটা বাকি ছিল আজকে সেগুলো করে, কি কি এনেছে সেটাই দেখবো। তুই হাঁপিয়ে গেছিস মনে হচ্ছে তো। দেখ বরকাদার জুতো, ভালো ছিল বাহ খুব সুন্দর। ওর পায়ে মানিয়েছে রে। ভালো, খুব সুন্দর। দেখাবে ভাই দেখাবে, দাঁড়াও আগে জিনিসগুলো দেখে নি। আগে জিনিসগুলো দেখ না। বরকার জুতো, হ্যাঁ বরকার বউ জুতোটা দেখ। বরকার বউ জুতোটা সুন্দর, আমি পছন্দ করেছি। আমি আর তোমাকে দিয়ে দিই। রংটা তো সুন্দর লাগছে। বারে এই আমরা জুতো তোমার বিয়ের সময় পছন্দ করেছে মনে আছে? সুন্দর না? হ্যাঁ সুন্দর, খুব সুন্দর হয়েছে বারে। এ এ বউয়ের জুতোর মাপ, বউয়ের জুতোর মাপ জানিস তো? ওর এটা হ্যাঁ 6 মাস 7 মাস কইছি। এই জুতোটা কত বলেছিল পরে বলছি। ঠিক আছে 550 টাকা বলেছি। ঠিক আছে দেখা। এবারে এবারে ব্লাউজ এনেছি একটা শাড়ি। এবারে একটা ব্লাউজ এনেছি। বেশ সুন্দর। এবারে কাটা খুব মিষ্টি, এই রংটা খুব ডিজাইনটা খুব ভালো লাগে। কিন্তু খুব গরম লাগবে এই ব্লাউজে। না গরম লাগবে না, পাতলা আছে। না ভিতরটা ভালো আছে, কাপড় দেওয়া আছে সফট। ব্লাউজটা খুব সুন্দর। সুন্দর না? সুন্দর। হ্যাঁ ব্লাউজটা তো দেখানো হলো, এবার আর আমার ফোনে মেমোরি ফুল হয়ে গেছিল, সব ডিলিট করে আবার ভিডিও অন করেছি। শাড়িটা দেখো। ও শাড়িটা তো আমি দেখিয়েছি আগের দিন। দেখেছিস? শাড়িটা সুন্দর আছে, মা দেখেনি। শাড়িটা বারবার খুলিস না মামাদি। ব্লাউজ মাকে দেখা, মাকে দেখা। বম্মা দেখেছে শাড়িটা বারবার। এ আজকে তোর এই জুতো আর ব্লাউজ কিনেছিস শুধু? হ্যাঁ জুতো ব্লাউজ সায়া তারপর সাজা দিয়েছি। ওই দেখা, সেগুলো দেখা, শাড়ি পরে দেখাবি। কি কিনছো দেখা দেখা। গ্যাস থেকে আসো আজকে তো ভালোই না। ওর জন্য একটা গলার হার এনেছি। বাহ এটা পুরো আমার পছন্দের। সুন্দর না? শাড়ির সাথে মানাবে না? খুব সুন্দর হয়েছে। বম্মা কেন বলে তো একটা গলাটা ফাঁকা থাকে। কার পছন্দ এটা? পুরো আমার পছন্দ। ওরা একটা অন্য কিছু বলছিল, আমি এটা খুব ভালো লাগবে। এই মাছটা আর এই দেখ সাজার জিনিস টুকটাক। না এই এটা হচ্ছে গিয়ে ক্লিপ, তারপরে লিপস্টিক, পাউডার, হোয়াইট স্টোনের,
এগুলো কি? কাজু, এটা সেন্ট। Perfect. ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার হলে আমাকে ওরকম গলার বানিয়ে দেবে শোনা। বাবা কাজু। ইনস্টাতে যা ফেসেছি আমি। তা আপনি বল দিবি তো? ইনস্টাগ্রামে মা একটা আলু কাটছিল, তো মাকে একটা জিনিস আমার দেওয়ার ইচ্ছে আছে, সোনার একটা শাখা বাঁধানো আমি মাকে দেবো বলেছি। তো আমি জাস্ট ভিডিও করতে আমি দেখি না কত লাইক, আমি জাস্ট বলেছি যে ইনস্টাতে এই ভিডিওটায় যত লাইক আসবে আমি মাকে তত টাকা সোনার শাখা বাঁধানো কিনে দেবো। আর মাকে বলছি মা কত হতে পারে, মা বলছে কত আর হবে, 60-70 হাজার ছাড়া তো শাখা বাঁধানো হয় না। ক্যান ইউ ইমাজিন ওটাতে কত লাইক এসছে, মানে এখনো চলছে, একদিন হয়েছে সবে, অলমোস্ট 1 লাখ লাইক চলে এসছে। এবং সেখানে আমি দেখে অবাক, 1 লাখ লাইক, শেয়ার, কমেন্ট, মানে ওই ভিডিওটা 1 লাখ লাইক, মানে আমাকে যদি মাকে সোনা শাখা বাঁধানো বাদ দিতে হয় 1 লাখ টাকা দিতে হবে। আর ভিডিওতে এখন লাইক কন্টিনিউ, মানে বুঝতে পারছো 1 লাখ লোক এতটা ভালোবেসে, মানে বলছে মায়ের জন্য আমরা 10টা প্রোফাইল দিয়ে লাইক দেবো দরকার পড়লে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তোমরা দেখা হলে আমার ইনস্টাগ্রামটা ভিজিট করো, যারা এখনো ফলো করেনি ইনস্টাগ্রামে ফলো করে দিও। আর মাকে তো আমি অবশ্যই দেবো, একটু টাকা হোক দেবো, ঘরটা হলো, ঘরের পিছনে টাকা খরচ হয়েছে, তবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর কি কিছু কেনাকাটা বাকি আছে? না, কিছু নাই। তো মোটামুটি এগুলো হয়ে গেছে। তোরা গেছিলি কোথায় কেনাকাটা করতে? পালিগঞ্জে। আমার ঘরে হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা এখন অনুপম এসছে, ও হচ্ছে গিয়ে ফিজিওথেরাপিটা শিখেছে 2 বছর ধরে। এই ইনস্টাতে ভিডিও দিচ্ছে আর ফেসবুকেও ছাড়ছে, ওটাই দেখতেছে কীভাবে এডিট করতে হয়, শিখতে হয়। কী নামে আছে ইনস্টাতে? ফিজিও ডেইলি লাইফ ফিজিও অনুপম, আর ফেসবুকে কী নামে আছে? ওইটাই একই নাম। একই নামে আছে, ঠিক আছে। ওকে একটুখানি সবাই ফলো, সাবস্ক্রাইব, সাপোর্ট করে দিও, ভিডিও দেখো। কী রে বললো বরখাদা নাকি পরোটা ভাজছে, দেখতে এলাম। পরোটা ভাজছিস কেন, রাতে ভাত খাবি না তোরা? ও বড়মা নীল পুজো উপোস করেছো? জুতো দেখেছো? জুতো, ব্লাউজটা খুব সুন্দর হয়েছে, মিষ্টি কালার। রাতেবেলা ভাত খাবি না রানি তুই? সবিনা তরকারি আছে তো, সবজি আর পরোটা খাচ্ছে এখন। আমার তো ছাড়, আমি ছোট বাটিটা দে। তুই খাবি সবজি দিয়ে? দিকে বড় মানে সরষেটা দে তো। এই যে প্রেশার কুকারে করেছো? হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। 10টা 20 বাজে, এখন বসে চা খাচ্ছে। আমার একটা কথা বলো, পয়লা বৈশাখ আছে, তুমি নতুন নাইটি পড়বে তো? তোমার কটা নতুন নাইটি আছে? দুটো আছে, ওই আগে দিস তো, দুটো মানে কোন দুটো? আমি একটা দিয়েছিলাম, একটা কে দিয়েছে? আর ওই সাবস্ক্রাইবার তো নিয়ে গেলেন, লাল একটা আছে আর কবে? কোন সাবস্ক্রাইবার মনে পড়ছে না। এই গেঞ্জি দিয়ে ও আচ্ছা আচ্ছা, পর দুটোই পড়নি। তাহলে এবার পয়লা বৈশাখে তোমায় কিছু দেবো না? না, আমার নাইটি কিনে এই দুটো পরে ঘরের কাজ আছে অনেক কিছু। ঘরে কাজ আছে অনেক। রাত 10:30, রুবা একটু স্কুটি চালাচ্ছে একটা বন্ধু, আমি এসেছি ঘুরতে ঘুরতে শীতলা মন্দিরে, বাউল গান হচ্ছে, একটু দেখেই যাই। ভিডিও কথা মানে না, সামনে 5টা থাকবে না, ওরকম ভিডিও। ভাবছিলাম একটু বাউল গান দেখবো, তারপরে চেয়ার তো দাদা ফাঁকাটি দাঁড়িয়ে দেখতে হতো। আর মা খুব চেঁচামেচি করে, বাবা আছে ঘরে, বলবে এত রাতে বাইরে কি, ওদিকে আছিস, হ্যান ত্যান, ভোটের মধ্যে এত বাইরে ঘোরাঘুরি করিস না, ঠিক আছে। মা তো এমনি চিন্তা করে। দেখ একটু দেখলাম দাঁড়িয়ে, ঘরে চলে এসেছি, খাই, তাড়াতাড়ি শোবো, ওর জন্য চলে এসেছি অ্যাকচুয়ালি। আর বন্ধু বান্ধবরা গেলে একসাথে একটা আলাদা ব্যাপার ছিল, তো আমরা ঘুরতে ঘুরতে গেছিলাম, একটু দাঁড়িয়ে দেখি। বেশ ভালো আয়োজন করেছে ওখানে। শীতলা পুজোটা যেরকম বড় করে আয়োজন করে মায়ের পুজোর, বসিয়ে সুন্দর খাওয়া দাওয়া হয়, ভোগ বিতরণ, মেলা বসে, দেখেছি সব তোমাদের। আর অনুষ্ঠানটা খুব সুন্দর করছে। ডিম এনেছিলাম রাতের বেলা, কিন্তু ডিম খেতে ইচ্ছা করছে না, পরোটাটা খেলাম, তো ওই জন্য হচ্ছে কি এই ডাল আর সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি রাতের বেলা। এখন তরমুজ খাবে দুজনে, তরমুজ খাচ্ছে। সো গাইস ব্লগটা শেষ করছি। এই খাওয়া দাওয়ার পর উঠে একটু রাস্তায় হাঁটছিলাম, গান শুনছিলাম, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম, এবারে ঘুমাবো। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।